এসেছি ব্যাংককের দি ফেমাস চকলেট ভিলেতে। বৃষ্টি পড়ছে তাই আমাদেরকে দেখো আমরা ছাতা নিয়ে ঘুরছি তিনজন। আবার কালো ছাতা, রোদের ছাতা। মানে এরকম ভেজ পিৎজা তোমরা আগে দেখেছো কিনা আমি দেখিনি। ফুকেট থেকে ব্যাংককে পৌঁছানোর ফুল ভিডিও আপলোড করা অলরেডি হয়ে গেছে। যারা যারা দেখেছো তারা জানো যে আমরা কতটা আনন্দ করে ব্যাংককে এসে পৌঁছেছিলাম। ব্যাংককে আমরা উঠেছিলাম গ্র্যান্ড মার্কিউরি ব্যাংকক অ্যাট্রিয়াম হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে হঠাৎই মাথায় এলো সন্ধেবেলাটা কেন শুধু শুধু বসে থাকবো হোটেলে, তাহলে যাই একটু কোথাও গিয়ে ঘুরে আসি। সেই মতো সঙ্গে সঙ্গে গাড়ি বুক করলাম এবং গাড়ি আসার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের খুব ফেমাস একটা জায়গায়, যে জায়গার গল্পের ভিডিও নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। তোমরাও আমার সাথে এই ভিডিওটা এনজয় করো, দেখো যে তোমাদের ঠিক কতটা ভালো লাগে যে জায়গায় আমরা আজকে যেতে চলেছি। আশা করি বেশ ভালো লাগবে, কারণ আমরাও ওই জায়গাতে গিয়ে কিন্তু বেশ আনন্দিত হয়েছিলাম, আবার বলতে পারো কিছুটা মন খারাপও হয়ে গিয়েছিল। তা সেই মন খারাপের গল্প বা ভালো লাগার গল্প চলো তাহলে শুরু করা যাক। কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। গাড়ি আসার পর আমরা গাড়িতে উঠে ব্যাংককে পৌঁছানোর প্রথম দিন সন্ধেবেলাতেই পৌঁছে গেলাম একটা খুব ফেমাস জায়গা, যে জায়গাটা হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না। তো যাই হোক, এই যে জায়গায় এসেছি সে জায়গায় আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতো, বা 1 ঘন্টার আর একটুখানি বেশি। এটা একটা রেস্টুরেন্ট পার্ক, মানে এখানে অনেক রকমের রেস্টুরেন্ট আছে একসাথে। তো এসেছি, অনেকটা জার্নি করে এলাম, প্রায় 1 ঘন্টার ওপরে আমাদের টাইম লেগেছে। কিন্তু এসে দেখো চারিদিকের অবস্থা, পুরো বৃষ্টি পড়ছে প্রচন্ড, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, তাও আবার কালো ছাতা, রোদের ছাতা। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট তো আছেই, তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে নানান রকমের ভূত, প্রেত, ব্রহ্মদৈত্যী। তবে যেহেতু এটা আমাদের দেশ নয়, এটা বিদেশ, তাই এখানকার ভূতরাও সব বিদেশি ভূত। এবং চারিদিকটা দেখতেই পাচ্ছ হ্যালোউইন উৎসবের সাজে সেজে উঠেছে। চারিদিকেই কুমড়োওয়ালা ভূত বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি যাকে বলে কুমড়োমুখী ভূত, অর্থাৎ চারিদিকে সারি সারি দিয়ে ঝুলছে কুমড়ো, কোথাও কুমড়ো বসে আছে, কুমড়ো পটাশ ভূত, মানে চারিদিকে শুধু কুমড়ো ভূতে ভর্তি, অর্থাৎ হ্যালোউইন। যাই হোক, তা জায়গাটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও। সব দরজাই খোলা ছিল, তবে জানি না কেন এই একটা দরজা বন্ধ ছিল। আর জানোই তো, বন্ধ দরজার আড়ালে থাকে যত রকমের রহস্য, তাই খালি মনে হচ্ছিল দরজাটা যদি একবার খুলতে পারতাম। কারণ যত রহস্য তা সব কিন্তু থাকে বন্ধ দরজার ঠিক আড়ালে। হয়তো সেই রহস্যেরা আমাকেই হাতছানি দিয়ে সেদিন ডাকছিল, আর তাই পৃথিবী এই রকম একটা বৃষ্টিস্নাত রূপ ধারণ করে সেদিন বসেছিল। তা যাই হোক, ডিস্কো বল দিয়ে ভুতিয়া গল্প শেষ করে এবারে যেটা বলবো সেটা হচ্ছে, পুরো জায়গাটা তো মোটামুটি এখনো অবধি যেটুকু দেখলে তাতে বুঝতেই পারছো যে ভীষণ সুন্দর করে ডেকোরেট করা।
এটা একটা রেস্টুরেন্ট বেস্ট ক্যাফে, ক্যাফে না পার্ক। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রকমের কুইজিন পাওয়া যায়। কিন্তু এই একটা ছাতা নিয়ে আমরা দুজন ঘুরি, পরে ঘুরে পারছো একটু অসুবিধা হচ্ছে। চলো ঘুরিয়ে দেখাই পার্কটা। ব্যাংককে পৌঁছেই প্রথম দিন সন্ধেবেলায় এই রকম বৃষ্টিকে মাথায় নিয়ে কোনো একটা জায়গা এইভাবে এক্সপ্লোর করব, তাও আবার এত সুন্দর, যার প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে ডেকোরেট করা, সেই জায়গাতে এইভাবে আমাদের ঘুরে দেখতে হবে, এটা সত্যি ভাবলে ভীষণ কষ্ট হচ্ছে। একটু মন খারাপও হয়ে যাচ্ছিল যে আজকের দিনেই ভগবান তোমায় বৃষ্টিটা করাতে হলো, যেরকমটা হয় আর কি। মানে পয়সা দিয়ে টিকিট কেটেছি, সুদূর ভারত থেকে উড়ে এসেছি এসব দেখবো বলে, আর সেদিন কিনা ঢেলে একদম জল, বৃষ্টি, চারিদিকে জল থই থই করছে। আর ভূতেদের তো ছড়াছড়ি, মানে ভূতেরা তো হাসিতে একদম গড়িয়ে লুটে পুটে একদম যা নয় তাই করছে, আমাদেরকে দেখে ভীষণ খিল্লি ওড়াচ্ছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে আবার খুব সুন্দর মতন একটা ক্যানাল বানানো হয়েছে, যার ওপরে আবার একটা ব্রিজ মতন করা হয়েছে, সিঁড়ি দিয়ে উঠে সেই ব্রিজে যাওয়া যাবে। চারিদিকটা দেখতেই পাচ্ছ একদম আলোয় আলোকিত হয়ে আছে, আলোর কোনো অভাব এখানে নেই। এখানে না দেখো এক একটা ভূতের কর্মকাণ্ড এক এক রকমের। এই দেখো ছোট্ট একটা খাঁচার ভেতরে যে জোকার ভূত বসে আছে, সে কিন্তু কন্টিনিউ তার মাথা ওই খাঁচার মধ্যে ঢুকেই যাচ্ছে, কি জানি কি বলতে চাইছিল। আর এবারে আমরা এন্টার করছি ল্যান্ড অফ ইমাজিনেশন বলে একটা পার্কে। মানে আগেই বলেছি এটা পুরোটাই একটা থিম বেসড পার্ক। তো বিভিন্ন দিকে বিভিন্ন রকমের থিম বেস করে বিভিন্ন রকম ওনারা সাজিয়েছেন, খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করেছেন। তবে চারিদিকে ভূত কিন্তু রয়েছে, এইটা কিন্তু মাথায় রাখতেই হবে। তুমি যে কর্নারেই যাও, ভূত কিন্তু তোমার পেছন ছাড়বে না। এই পার্টিকুলার জায়গাটায় দেখতে পাচ্ছ নানান রকমের নানান রঙের লাইট দিয়ে সাজানো, এবং এই জায়গাটার নাম ওনারা দিয়েছিলেন লাইট হাউস। মানে দারুণ সুন্দর জায়গা, চারিদিকে মিরর দিয়ে ডেকোরেট করা আছে, ফলে কি হচ্ছে যে সংখ্যক লাইট ওখানে রয়েছে তার দ্বিগুণ পরিমাণ লাইট মনে হচ্ছে চারিদিকটা। আর দারুণ, মানে আমরা তো এখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, ফলে এখানে মাথার উপর ছাদ ছিল, ভিজছিলাম না। মাহি এই জায়গাটায় গিয়ে ভীষণ আনন্দিত হয়েছিল, খুব মজা পেয়েছিল ও বেসিক্যালি, কারণ সামনে থেকে লাইট পাচ্ছে, সেটাকেও ধরতে পারছে ওর হাতের নাগালের মধ্যে একদম, ফলে ওর এই জায়গাটা খুব ভালো লেগেছে। তার সাথে আমাদের তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, এতটা রঙিন একটা জায়গা, আর আমি অলওয়েজ ভীষণ রঙিন প্রকৃতির মানুষ। তো এবার লাইট হাউস থেকে বেরিয়ে পার্কের অন্য একটা দিকে যাব, যেখানে আরও আমাদের জন্য কি কি চমক অপেক্ষা করছে সেগুলোও দেখতে হবে এবং তোমাদের দেখাতে হবে। আর বলতে বলতেই পার্কের অন্যদিকে তাকানোর সাথে সাথে যেটা দেখতে পেলাম, একটা ছোট্ট জাহাজের আদলে তৈরি করা হয়েছে। তবে অবশ্যই এটা টাইটানিক জাহাজ তো নয়, কিন্তু দেখতে দারুণ লাগছিল। শুধু কি বৃষ্টিতে ভিজেই যাব? না, একটু খাওয়া দাওয়া করা যাক। আর খেতে এসে দেখতে পেলাম যে এরকম সুন্দর একটা বিশাল বড় টেডি মাহির সাথে খুব আনন্দ করছে। মাহিও টেডিকে পেয়ে ভীষণ আনন্দিত, আপ্লুত, এবং টেডিটা দেখো কি যত্ন করে ওকে আদর করে দিচ্ছে। আদরের কোনো ভাষা হয় না। ক্যাফেতে যতগুলো বাচ্চা ছিল, এই টেডি তাদের সবার সাথে মিলেমিশে আনন্দ করছিল। আমারও ভীষণ ভালো লাগছিল যে ক্যামেরা বন্দি করেই ফেললাম। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেছিলাম চকোলেট বিলে। যেটুকু ঘুরেছি বেশ কয়েকটা জায়গা দেখেছি। আর আগেই বলেছি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে আজকে যে
যে সবকটা রেস্টুরেন্ট প্রায় বন্ধ বা বন্ধ হয়ে যাবে এরকম। তার মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। খাবারের তো মানে একটা ভয় থাকেই যে কি খাচ্ছি না, সেই জন্য অর্ডার করেছিলাম ভেজ পিৎজা। আমি পিৎজাটা একটু দেখাচ্ছি, দেখো তো কীরকম লাগে দেখতে। মানে এরকম ভেজ পিৎজা তোমরা আগে দেখেছো কি না আমি দেখিনি, এটা আমার লাইফ টাইমে পিৎজার জায়গায় কি দিয়েছে, ভেজি দিয়েছে কিন্তু দেখো। আচ্ছা দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে আমাদের ভেজি পিৎজা। নাও খাও এবার, ছাগলের মতন পাতা টাতা খাও। এই অবস্থা। চলো খেয়ে আমি জানাচ্ছি। তো তাহলে ভেজি পিৎজা, শাক পাতা সমেত পিৎজা খেয়ে আমি জানাচ্ছি যে পিৎজাটা কেমন লাগলো। যদিও পাতাগুলো উঠিয়ে দেবো ভাবছি, ওগুলো খাওয়া যাবে না, আমরা তো ছাগল বা গরু কোনোটাই নই, সেই জন্য ওগুলো উঠিয়ে দেবো। এই যে মা অলরেডি ওটাকে শুরু করে দিয়েছে, দেখো মা অলরেডি ওঠাচ্ছে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে, কারণ আগামীকাল আরও একটা নতুন দিন মানে নতুন একটা গল্প। তো সেই গল্প তোমাদের সাথে অতি অবশ্যই ভাগ করে নেব। আর তার সাথে বলি, এই লাল রঙের গাড়িটা কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। ড্রাইভার কে আছে দেখেছো? একটা বেশ মোটা সোটা টেডি কিন্তু এই গাড়িটার ড্রাইভার। এরকম একটা ড্রাইভারের প্যাসেঞ্জার সিটে বসে যে কোনো লং ড্রাইভে চলে যাওয়া যায়, কি বলো? তাহলে আজকের জন্য ভিডিও এইটুকুই। ভূত পেতনি সবাইকে সাথে করে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা সকলের সাথে। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে এবং আমার গল্পগুলো, আমার ঘুরতে যাওয়ার গল্পগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি বুঝতে পারি যে আমার গল্পগুলো তোমাদের ভালো লাগছে। তাহলে এরকম গল্প বলতে আগামী দিনে আমার আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, হোটেলে পৌঁছে গেছি আর আজকের গল্প এখানেই শেষ করছি। আগামীকাল নতুন সূর্য ওঠার সাথে সাথে নতুন গল্প নিয়ে আবারও শুরু হয়ে যাব। ততক্ষণ অবধি টাটা।